ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد আরো কিছু লোক এমন আছে যারা কোনো জ্ঞান পথ নির্দেশনা ও আলো বিকিরণকারী কিতাব ছাড়াই ঘাড় শক্ত করে আল্লাহর ব্যাপারে বিতর্ক করে যাতে লোকদেরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করা যায় এমন ব্যক্তির জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং কিয়ামতের দিন আমি তাকে আগুনের আযাবের জ্বালা সাধন করাবো এ হচ্ছে তোমার ভবিষ্যৎ যা তোমার হাত তোমার জন্য তৈরি করেছে নয়তো আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করেন না ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد আর মানুষের মধ্যে এমন কেউ আছে যে এক কিনারায় দাঁড়িয়ে আল্লাহর বন্দেগী করে যদি তাতে তার উপকার হয় তাহলে নিশ্চিন্ত হয়ে যায় আর যদি কোনো বিপদ আসে তাহলে পিছনের দিকে ফিরে যায় তার দুনিয়াও গেল এবং আখিরাতও এ হচ্ছে সুস্পষ্ট ক্ষতি তারপর সে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকে যারা তার না ক্ষতি করতে পারে না উপকার এ হচ্ছে ভ্রষ্টতার চূড়ান্ত يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد সে তাদেরকে ডাকে যাদের ক্ষতি তাদের উপকারে চাইতে নিকটতর নিকৃষ্ট তার অভিভাবক এবং নিকৃষ্ট তার সহযোগী পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত হবে আল্লাহ যা চান তাই করেন যে ব্যক্তি ধারণা করে আল্লাহ দুনিয়ায় ও আখিরাতে তাকে কোনো সাহায্য করবে না তার একটি রশির সাহায্যে আকাশে পৌঁছে গিয়ে ছিদ্র করা উচিত তারপর দেখা উচিত তার কৌশল এমন কোন জিনিসকে রদ করতে পারে কিনা যা তার বিরক্তি ও ক্ষোভের কারণ এই ধরনের সুস্পষ্ট কথা সহযোগে আমি কোরআন নাযিল করেছি আর আল্লাহ যাকে চান তাকে সৎ পথ দেখান إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد
ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء যারা ঈমান এনেছে ও যারা ইহুদি হয়েছে এবং সাবী, খ্রিস্টান ও অগ্নি পূজারীরা আর যারা শিরিক করেছে তাদের সবার মধ্যে আল্লাহ কিয়ামতের দিন ফয়সালা করবেন। সব জিনিসই আল্লাহর দৃষ্টিতে আছে। তুমি কি দেখো না আল্লাহর সামনে সিজদা নত সবকিছুই যা আছে আকাশে ও পৃথিবীতে, সূর্য, চন্দ্র, তারকা, পাহাড়, গাছপালা, জীবজন্তু এবং বহু মানুষ ও এমন বহু লোক যাদের প্রতি আযাব অবধারিত হয়ে গেছে। আর যাকে আল্লাহ লাঞ্ছিত ও হেয় করেন তার সম্মানদাতা কেউ নেই। আল্লাহ যা কিছু চান তাই করেন। هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق এ দুটি পক্ষ এদের মধ্যে রয়েছে এদের রবের ব্যাপারে বিরোধ। এদের মধ্যে যারা কুফরি করেছে তাদের জন্য আগুনে পোশাক কাঁটা হয়ে গেছে। তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে, যার ফলে শুধু তাদের চামড়াই নয় পেটের ভেতরের অংশ গলে যাবে। আর তাদের শাস্তি দেবার জন্য থাকবে লোহার মুগুর। যখনই তারা কাতর হয়ে জাহান্নাম থেকে বের হবার চেষ্টা করবে তখনই আবার তার মধ্যে তাদেরকে ঠেলে দেয়া হবে, বলা হবে এবার দহন জ্বালার স্বাদ নাও। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد অন্যদিকে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত হতে থাকবে। সেখানে তাদেরকে সোনার কাঁকন ও মুক্তো দিয়ে সাজানো হবে এবং তাদের পোশাক হবে রেশমের। তাদেরকে পবিত্র কথা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদেরকে দেখানো হয়েছে শ্রেষ্ঠ গুণাবলী সম্পন্ন আল্লাহর পথ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাস সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم যারা কুফরি করেছে এবং যারা আজ আল্লাহর পথে চলতে বাধা দিচ্ছে আর সেই মসজিদে হারামের জিয়ারতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, যাকে আমি তৈরি করেছি সব লোকের জন্য, যাতে স্থানীয় বাসিন্দা ও বহিরাগতদের অধিকার সমান, তাদের নীতি অবশ্যই শাস্তিযোগ্য। এখানে মসজিদে হারামে যেই সত্যতা থেকে সরে গিয়ে জুলুমের পথ অবলম্বন করবে তাকে আমি যন্ত্রণাদায়ক আযাবের স্বাদ আস্বাদন করাবো। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমের জন্য এই ঘরের জায়গা নির্ধারণ করেছিলাম এই নির্দেশনা সহকারে যে আমার সাথে কোনো জিনিসকে শরীক করবে না এবং আমার ঘরকে তাওয়াফকারী ও রুকু সিজদা কিয়ামকারীদের জন্য পবিত্র রাখো এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে উটের পিঠে চড়ে তোমার কাছে আসবে যাতে এখানে তাদের জন্য যে কল্যাণ রাখা হয়েছে তা তারা দেখতে পায় এবং তিনি তাদেরকে যেসব পশু দান করেছেন তার উপর কয়েকটি নির্ধারিত দিনে আল্লাহর নাম নেয় নিজেরাও খাও এবং দুর্দশাগ্রস্ত অভাবীকেও খাওয়াও ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق তারপর নিজেদের ময়লা দূর করে নিজেদের মানত পূর্ণ করে এবং এ প্রাচীন গৃহে তাওয়াফ করে এ ছিল কাবা নির্মাণের উদ্দেশ্য এবং যে কেউ আল্লাহ প্রতিষ্ঠিত পবিত্র অনুষ্ঠানগুলোকে সম্মান করবে তার রবের কাছে হবে তারই জন্য ভালো আর তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করে দেয়া হয়েছে সেগুলো ছাড়া যেগুলো তোমাদের বলে দেয়া হয়েছে কাজেই মূর্তিসমূহের আবর্জনা থেকে বাঁচো মিথ্যা কথা থেকে দূরে থাকো একনিষ্ঠভাবে আল্লাহর বান্দা হয়ে যাও তার সাথে কাউকে শরীক করো না এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল এখন হয় তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে অথবা বাতাস তাকে এমন জায়গায় নিয়ে গিয়ে ছুড়ে দেবে যেখানে সে ছিন্ন ভিন্ন হয়ে যাবে